নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব মাছের ডিমের বাটি চচ্চড়ি, আর আরেকটা করব তেল চচ্চড়ি, মাছের তেলের তেল চচ্চড়ি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন এই কড়াটা গরম হয়ে গেছে, আমি তো জল দিয়ে দিলাম, এই জলটা দিয়ে দিলাম। আচ্ছা, জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিলাম আলু এরকম সরু সরু কাটা, আর এই যে পটল সরু সরু করে কাটা দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে দিলাম এই কুচনোর কাঁচা লঙ্কা, এবার দিলাম এই যে রসুন থেতো করা আছে এটা দিয়ে দিলাম, তারপরে দিলাম গুঁড়ো লঙ্কা, তারপরে হলুদ, নুন, টমেটো কুচি, পেঁয়াজ, এইবার দেবো এই যে মাছের ডিমটা, এসব দিয়ে দিলাম। দিয়ে আমি একসঙ্গে এসব দিয়ে এটা ঢাকা দিয়ে এবার দেবো তেল। এই তেল সর্ষের তেলটাও দিয়ে দিলাম, আবার পরে আরও দেবো, এখন এইটুকুনি দেবো। আচ্ছা, এটা ঢাকা দিয়ে এবার আঁচটা কমিয়ে কিছুক্ষণ হবে। এটা আমার হয়ে গেছে। এবার এটা আমি একটুখানি কাঁচা তেল দেবো, আর এই ধনে পাতাটা দিয়ে, এই ধনে পাতা কুচোটা দিয়ে আমি নেড়ে নামিয়ে নেবো। এই ধনে পাতাটা দিয়ে নেড়ে নামিয়ে নেবো। এবার মাছের তেল চচ্চড়িটা করবো। এতে এই আলু কুচোনোটা পেঁয়াজটা দিয়ে দিলাম, আর এই কাঁচা লঙ্কা কুচো, আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসঙ্গে কুচোনোটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এই মাছের তেলটা দেবো। দিয়ে এবার আমি নুন দেবো। এবারে হলুদটা দেবো। আচ্ছা, এবার আমি এর মধ্যে একটুখানি তেল দিয়ে দিলাম যাতে তলা না লাগে। আচ্ছা, এটা আমার হয়ে এসছে, এবার হাফ হয়েছে। এবার এর মধ্যে এবার বেগুনগুলো দিয়ে আমি নেড়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো, আরেকবার ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আমি এটা নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতন করে নেবো। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা নেড়ে চেড়ে নামিয়ে নেবো। হয়ে গেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এটা আপনারা করে খাবেন, খেয়ে কমেন্টে জানাবেন, এরকম করে করবেন। আর আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার। এটা অসাধারণ খেতে হয়, আপনারা করে খাবেন এটা।